সার্বভৌমত্বের প্রয়োজনে এই সকল সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আওয়ামী দোষরদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। এই 4 দফা দাবি নিশ্চিত না করা পর্যন্ত, ইনসাফের এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত, স্বাধীনতা সার্বভৌমত্ব একটা স্থিতিশীল অবস্থায় না আসা পর্যন্ত আমাদের এই ইনসাফের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা সায়েন্স ল্যাব সহ বাংলাদেশের সকল জনগণকে আহ্বান জানাই যে আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনাদের বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে সোচ্চার হন। এখনই যদি আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে এমন দিন আসতে পারে যেই দিন আমরা সচেতন হলেও কোনো কাজে আসবে না। যার কারণে আমাদের অতি দ্রুত বাংলাদেশের কারা শত্রু, বাংলাদেশের কারা মিত্র, এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদের বিরুদ্ধে এবং এদের পক্ষে যে অবস্থা সেটা আমাদেরকে জানান দিতে হবে। শহীদ ওসমান হাদি একটা কথা বলে গিয়েছিলেন, আজকে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি যে ঘাস খেয়ে হলে অস্ত্র বানাও। এই অস্ত্র সে নিজের জন্য বানাইতে বলে নাই, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বানাইতে বলে নাই। সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই আবেদন বাংলাদেশ সরকারের কাছে রেখেছিল। আমরাও বাংলাদেশ সরকারকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অতি দ্রুত আপনি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আপনি উন্নত করেন, বাংলাদেশের সশস্ত্র ব্যবস্থাকে আপনি উন্নত করেন। আমাদের যেহেতু চারপাশে আমাদের শত্রু বেষ্টনী রয়েছে, সুতরাং আমাদেরকে সশস্ত্র দিক দিয়ে, প্রতিরক্ষা দিক দিয়ে, আকার ব্যবস্থায় আমরা যদি নিজেরা একটা শক্তি হিসেবে আবির্ভূত না হই, তাহলে আমাদেরকে ঘিরে খাওয়ার জন্য আমাদের আশেপাশে শত্রুরা বসে রয়েছে। যার কারণে আমাদেরকে অতি দ্রুত এইসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মার্চ ফর ইনসাফ এই কর্মসূচি শুধু শহীদ ওসমান হাদির হত্যার বিচার নয়, শহীদ ওসমান হাদি যেই আদর্শ লালন করতেন, যে ইনসাফের বার্তা পুরো বাংলাদেশে ছড়াই দিতে তিনি চেয়েছিলেন, সেই বার্তা নিয়ে আমাদের এই লড়াই শুরু হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত আমরা শেষ মঞ্জিলে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।